আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে, আজআলাহুন নূর মা বাইনাল জুমাতাইনি, এই জুমা হতে পরবর্তী জুমা পর্যন্ত রোশনি হতে থাকবে, চমকাতে থাকবেন। জুমার দিনে বিশেষ আমল হচ্ছে সূরা কাহাফ পড়া। সূরা কাহাফ পড়া জুমার দিনের একটা বিশেষ আমল। কেউ যদি সূরা কাহাফ জুমার দিনে পড়ে, তাহলে 10টি আয়াত যদি পড়ে, তাহলে সে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। আবার শুনে রাখুন, জুমার দিনে বিশেষ করণীয় হচ্ছে কোরআন মাজিদের সূরা কাহাফ পড়বেন এবং কোরআন মাজিদের সূরা কাহাফের 10টি আয়াত পড়লেন, দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে, দাজ্জালের কাছ থেকে বেঁচে যাবেন। এরপরে আমরা চলে আসব জুমার দিনের একটি বিশেষ আমল হচ্ছে দোয়া কবুলের দিন। সম্মানিত মুসল্লি যারা ঘুমাচ্ছেন তারা একটু লক্ষ্য রাখুন, আপনাকে ঘুমানোর জন্য অত্র জামে মসজিদে ডাকানো হয়নি, আপনাকে ঘুমানোর জন্য অত্র জামে মসজিদে আসার জন্য আহ্বান করা হয়নি, শুধুমাত্র আহ্বান করা হয়েছে জুমার খুতবা শোনার জন্য। আপনি ঘুমাবেন আর আমি আলোচনা করব, আপনি আমাকে অপমান করছেন, আপনাকে আমি সম্মান করি, আমাকে আপনি সম্মান করুন, আপনাকে আমি ইজ্জত করি, আমাকে আপনি ইজ্জত করুন। আপনাকে আমি কোনদিন গালিগুলোজ করিনি, আজও গালিগুলোজ করবো না, আজও আপনাকে সম্মান দিই। অতএব সম্মানের সাথে আলোচনা শুনুন এবং চোখটাকে খুলে রাখুন, কানটাকে আমার দিকে রাখুন, দেখি আপনার উপকার হয় কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের এমন একটি সময় রয়েছে যে সময় কোন মুমিন বান্দা আল্লাহর নিকটে হাত উঠায় এবং আল্লাহকে বলেন, হে আল্লাহ তুমি আমাকে এই দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তাকে দিয়ে দেন। কি বলছেন? জুমার দিনে এমন একটি বিশেষ সময় রয়েছে যে সময় মানুষ যদি হাত তুলে দোয়া করে, আল্লাহর কাছে যদি চায়, কল্যাণ চাই, ইহকালে কল্যাণ পরকালে কল্যাণ, তাহলে আল্লাহ তাকে তাই দিয়ে দেন, যা চাই তাই দিয়ে দেন। সে সময়টি কোন সময়? এরপরে হাদিস। ইবনে বুরাইদা আবু মুসা আশআরীর আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার পিতা আবু মুসাকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়টি সম্পর্কে বলতেন যে হিয়া মাবাইনা ইয়াজলিসাল ইমাম আনতুক্তাস সালাম, সেই সময়টি হচ্ছে ইমাম মেম্বারে বসা হতে সালাত শেষ হওয়া পর্যন্ত। এটা মেম্বার, যেটা আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মেম্বার। তাহলে ইমাম মেম্বারে বসা থেকে নিয়ে জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত এই সময়তে দোয়া কবুল হয়। এই সময়তে কি হয়? দোয়া কবুল হয়। তারপরে হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তামিসু সাতাল্লাজি তুরজা ফি ইয়াউমিল জুমআহ ইলা গায়বু বাস-সামা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এমন এক সময় তোমরা তালাশ করো, সেই সময়টিকে খুঁজো, সেই সময়টিকে তালাশ করো, বাদাল আসরি ইলা গায়বুবাতিস শামস, সেটা হচ্ছে আসরের সালাত হতে সূর্য ডোবা পর্যন্ত। তাহলে জুমার দিনের বিশেষ আমল হচ্ছে আসরের সালাত থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কোন মুমিন বান্দা আল্লাহকে বলেন, আল্লাহ আমার এটা প্রয়োজন, আমাকে কল্যাণ দান করো, আমাকে এই দান করো, আল্লাহ তাকে তাই দান করেন, আল্লাহ তাকে তাই দিয়ে দেন। সেই সময়টি হচ্ছে আসর থেকে মাগরিব অবধি। এই আসর থেকে মাগরিব অবধি যদি কোনো মানুষ আল্লাহর দরবারে দোয়া করেন, তাহলে তার দোয়া কবুল হয়ে যাবে। এরপরে আমরা